192 টাকা আসছে আপু। 200 টাকা না? হেলমেটটা আপু আপু কি যমুনাতে জব করেন? ও আপু একটা কথা, আপনি আজকে আমার ক্যামেরায় চলে আসছেন, আমি কি আপনাকে রাখবো না কেটে দিব? আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। 150 টাকার নিচে ভাই ভাড়া হয় না আগারগাঁও নির্বাচন কমিশন। আমি যেটা জেনুইন ভাড়া ওইটাই চাই ভাই সব সময়। হেলমেট পরছেন না ভাই? বিসমিল্লাহির রহমানির রহিম। এখন বাজে হচ্ছে 9টা 58 মিনিট। আজকে প্রায় অনেকদিন পরে সেই গুড়নিয়া যে ভাই আসছিল, সেই ভাইকে নিয়ে সর্বশেষ রাইড শেয়ার করছিলাম। এরপরে রাইড শেয়ার করা হয়নি, বাড়িতে যেয়ে ঘুরলাম, আবার ঢাকায় আসছি গত 2 দিন যাবত। আজকে এই শীতের ভিতরে রাইড শেয়ার করতে বের হইলাম, দেখি বাজারের কি অবস্থা, শীতের ভিতরে মোটরসাইকেলে যাত্রী টাত্রী পাওয়া যাইতেছে কিনা, এটাও আপনাদের একটু জানানো দরকার। উবার অ্যাপটা বাসা থেকে চালু করে বের হয়েছিলাম, বাট কল ঢুকছে সে হচ্ছে গুলশান বনানী। সকালবেলায় গুলশান বনানীতে যাই লাভ নেই, ওখানে যা বসে থাকতে হবে। তাই 12 নম্বর স্ট্যান্ডে এসে দাঁড়াইলাম। কন্টাকে নিয়ে যেতেছে একটা যাত্রীকে নিয়ে যাচ্ছে হচ্ছে মিরপুর 12 থেকে আগারগাঁও নির্বাচন কমিশন। 150 টাকা ভাড়া চাইছি, যাত্রী 150 টাকাতে রাজি হয়েছে। এখান থেকে রাস্তার দূরত্ব মোটামুটি 5-5.5 কিলোমিটারের মতো হবে। চলেন দেখি আজকের দিনটা বিসমিল্লাহ করে তো শুরু করলাম। কয় টাকা কি ইনকাম হয় এই শীতের ভিতরে, আর শীতের ভিতরে যাত্রী আসলে মোটরসাইকেলে পাওয়াটা খুব মুশকিল। কয়টা যাত্রী পাই, কয় টাকা ইনকাম হয় সেটা আপনাদেরকে দেখাবো। ভিডিওটা স্কিপ না করে আমার সাথে সারাদিন থাকেন, ইনশাল্লাহ ভালো কিছুই হবে। মেট্রো রেলের থেকে বেশি দেরি হয়েছে? মেট্রো রেলে 10 মিনিট লাগতো না, মানে 15 মিনিট লাগছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন না ভাই? আমার কাছে তো ভাঙটি নেই, বিকাশে দিয়ে দেন নাইলে। বিকাশে আছে? আমার কাছে তো আমি তেল ঢুকাই নিছি, 240 টাকা আছে ভাই সব মিলে। থ্যাংক ইউ ভাই, আপনার কাছে আসিল না? আমি নিলেও তো আপনার কাছে 50 টাকা আছে নাকি? তাহলে কেমনি কি করবো? আমার কাছে তো 240 আছে ভাই। আচ্ছা যেটা আছে সেটাই দেন, 40 টাকা 20 টাকা। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। কি অবস্থা বলেন? ভিডিও তো আজকে করার জন্য বের হয়েছিলাম। এইভাবেই দেখা হয়ে যায় ভাই সবার সাথে। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। 150 টাকা দেওয়ার কথা ছিল ভাইয়ের, কিন্তু দেখলেনি তো খুচরা নাই। আমার কাছেও 40 টাকা খুচরা ছিল, এই কারণে আরো 10 টাকা দেওয়া গেল না। আর ভাই কিন্তু এটার জন্য কোন রকম মাইন্ড করে নাই, সে নিজের থেকেই বলছে আমাকে যে আপনি 10 টাকা, এটা কোনো বিষয় না, আপনি রেখে দেন। তো অনেকে আবার এটা নিয়ে কথা তুলেন, সবার কাছ থেকে 5-10 টাকা করে বেশি নেন, এটা কেমন বিষয় ভাই? পকেটের যা অবস্থা, ওই যে ওনার কাছে 500 টাকার একটা নোট, যদি আমার এই ভিউয়ার ভাই যে দেখা হইলো, উনি যদি খুচরা না দিতেন তাহলে কি 500 টাকার নোট খুচরা কইরা এখান থেকে নেওয়া পসিবল ছিল? সবসময় আসলে পরিস্থিতি বিবেচনা করে অনেক কিছু ঘটা যায়, যেটা মনের বিরুদ্ধে ঘটা যায় অনেক সময়, কিন্তু কিছু করার থাকে না। যাই হোক, দেখি এখন কই কি যাওয়া যায়, এখন কোন জায়গায় টিপ কপালে জুটে। আসসালামু আলাইকুম। আপু কি বসুন্ধরার ভিতরে যাবেন? আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ। আপু আর আমরা কি এখান থেকে বেরোতে পারবো না? জি জি, আমরা জাহাঙ্গীর গেটে চলে যাবো আর কি। বিসমিল্লাহির রহমানির রহিম। ডান দিয়ে বেরোবো না? 10টা 54 মিনিট বাজে এখন। আগের যাত্রীকে নামানোর পরে মোটামুটি 20-25 মিনিটের মতো আমি আগারগাঁওতে বসছি। এরপরে আবার উবার অ্যাপ একটা কল ঢুকছে, 201 টাকার একটা ট্রিপ। যাত্রী হচ্ছে একটু দূরে ছিল, তালতলার ভিতরে আগারগাঁও। তো এখান থেকে পিক আপ করে তাকে এখন 12 কিলোমিটার দূরে কুড়িল বিশ্ব রোডের দিকে নিয়ে যেতেছে। ওইখানে এলিভেটেড এক্সপ্রেস ওয়ের যে একটা মুখ আছে, ওইখানে নিয়ে যেতে হবে। 12 কিলোমিটার রাস্তার দূরত্ব, 201 টাকা ভাড়া আসছে। যাত্রী একটু তারা আছে, আর 12 কিলোমিটার হইলেও আমি মোটামুটি রাস্তা ফাঁকাই পাইতেছি। আর বাকি আছে হচ্ছে 9.5 কিলোমিটার। চলুন বাকি রাস্তা যাইতে কতক্ষণ লাগে সেটা দেখার পালা। এখন তো ঘড়ির টাইমটা আপনাদের বললাম, যাওয়ার পরে আবার আপনাদেরকে ঘড়ির টাইমটা বলবো ইনশাল্লাহ। 192 টাকা আসছে আপু। 200 টাকা না? হেলমেটটা আপু আপু কি যমুনাতে জব করেন? ও আপু একটা কথা, আমি হচ্ছে ব্লগার, তো আপনি আজকে আমার ক্যামেরায় চলে আসছেন, আমি কি আপনাকে রাখবো না কেটে দিব? আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। 201 টাকার ভাড়া, আপুর হচ্ছে 191 টাকা আসছে, মানে 10 টাকা আপুর হচ্ছে ডিসকাউন্ট আছে, সেটা কোনো বিষয় না। যাই হোক, আপু আমাকে 200 টাকাই দিয়ে গেছে। খুচরা ওনার কাছেও নাই, আমার কাছেও তো নাই, এই কারণে আবার বাধ্য হয়ে ওনার কাছ থেকে 8 টাকার মতো বেশি রাখতে হইলো। আর আমি এখন এক টান দিয়ে চলে যাবো হচ্ছে সেই বাড়ি ধারা ডিএইচএস এর ওইদিকে। ওইখানে যায় দাঁড়াবো, দেখি কি হয়। না হইলে ওখান থেকে গুলশানের ভিতরে দেখি ঢুকে যায় কিনা। বাড়ি ধারা ডিএইচএস এর ভিতর থেকে নর্মালি উবার অনেক সময় ট্রিপ পাওয়া যায়। আর এখন পর্যন্ত কিন্তু আমার ইনকাম হয়েছে 200-300, হ্যাঁ এখন পর্যন্ত আমার ইনকাম হয়েছে 360 টাকার মতো, আলহামদুলিল্লাহ। আর ঘড়িতে সময় হচ্ছে এখন 11টা 16 মিনিট বাজে। আপনারা আগের টাইমটার সাথে এটা মিলায় দেখেন কয় মিনিট লাগলো এই আপুকে এখানে নিয়ে আসতে। আসসালামু আলাইকুম। আপু একটু ভিতরে দেখাচ্ছিল আপনাকে আর কি ম্যাপে। আপু আমরা কি মেইন রোড থেকে ইউটার্ন নিতে পারবো না? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মনে হয় আপনার সামনে দিয়ে ক্রস করে চলে গেছি। হ্যাঁ হ্যাঁ, 115 টাকা। আপনি ওখান থেকে চলে আসছে তো না? হ্যাঁ আমার এখানে চলে আসছে। 120 টাকা দিচ্ছেন, থ্যাংক ইউ আপু। আসসালামু আলাইকুম। ক্যামেরাটা হুট করে হ্যাং করছিল, এর জন্য আপুকে উঠানোর পরে আর কথা বলতে পারিনি। যাই হোক, আপুকে তার
গন্তব্যে নিয়ে আসছি। জাপুর গন্তব্য ছিল হচ্ছে এয়ারপোর্টে নিয়ে আসলাম তাকে, আর ওনার ভাড়া ছিল হচ্ছে 120 টাকা। যদিও ডিসকাউন্ট দিয়ে আবার 115 টাকা হয়ে গেছিল, কিন্তু আপু আমাকে 120 টাকায় দিল বিকাশে। এখন একটু জ্যামে পড়ে বসে থাকতে হবে। এখন এখান থেকে মনে হয় খালি বেরোতে হবে, খালি বেরোয় আবার ওই যে যাই এখন উত্তরের দিকে ঢুকে যাবো। দেখি 480 টাকা ইনকাম হয়েছে এখন পর্যন্ত। জ্যাম থেকে বেরোয় তারপরে আবার আপনাদের সাথে কথা হবে ইনশাল্লাহ। ভিতরে আসতে হবে, ভিতরে আসা লাগবে কি আবার? ও পার্সেল পাঠাবে? ও আপনি তো কল দিছিলেন আমাকে, মানে যাত্রীর যে কল ওইটা দিছেন। হ্যাঁ আমি এই বিল্ডিংটা চিনি ভাই, আর কিছু বলা লাগবে না। আচ্ছা ঠিক আছে। এটার ভিতরে কি আছে ভাইয়া? জ্যাকেট না? ঠিক আছে ভাই, সালাম আলাইকুম। সর্বশেষ যাত্রীটাকে যে এয়ারপোর্টে নামাইছিলাম তাকে নামাইছিলাম হচ্ছে 11:40 দিকে, আর এরপরেই উত্তরের দিকে সরাসরি চলে আসছিলাম, কারণ আমি জানি যে এয়ারপোর্টের ওই জায়গায় দাঁড়ায় থাকলে আমার দাঁড়ায় থাকতে হবে, আর ওইখানে দাঁড়ায় থাকা মানে হচ্ছে রাস্তায় দাঁড়ায় থাকতে হবে, একদম ব্যস্ততম রাস্তার মধ্যে মেন সড়কে দাঁড়ায় থাকতে হবে। এটা আসলে আমার কোনোভাবে ভালো লাগে না, তাই মূলত উত্তরের দিকে একটান দিয়ে চলে আসছিলাম। আর উত্তরের দিকে একটান দিয়ে চলে আসার কারণে মোটামুটি প্রায় আধা ঘন্টার মতো ওয়েট করছি আমি। ওয়েট করে হইলেও উবার অ্যাপে আবার একটা ট্রিপ পেয়ে গেছি, 190 টাকার একটা ট্রিপ পাইছি। এই উত্তরা 14 নম্বর সেক্টর থেকে যাচ্ছি সেই গুলশান 1 আর 2 এর মাঝখানে একটা ঠিকানায়। কিন্তু সমস্যা হচ্ছে যে ভদ্রলোক উবার কল করছে, সে আসলে জানে না যে সে পার্সেল করছে নাকি যাত্রীর কলটা দিছে। সে মূলত ওই যে পার্সেলটা আমাকে দিয়ে পাঠাইতেছে। আমি তাকে বললাম যে ভাই 190 টাকা আসছে, আপনি পার্সেলের জায়গায় যাত্রী কল দিয়ে দিছেন। তো উনি বললো যে ভাই আমি আসলে বুঝতে পারি নাই, তাড়াহুড়া করে করছি। যাই হোক, এটা কোনো বিষয় না। উনি হচ্ছে 190 টাকা ভাড়া আসলেও আমাকে 200 টাকা দিবে বলছে, এবং আমি এই পার্সেলটা গুলশানে পৌঁছায় দেওয়ার পরে 200 টাকা আমাকে দিবে এটা বলছে। যেখান থেকে পার্সেলটা পিক আপ করলাম, এখান থেকে আমি যেখানে যাচ্ছি সেখানকার দূরত্ব ছিল হচ্ছে 11 কিলোমিটার। অলরেডি প্রায় 1.5 কিলোমিটার চলে আসছি। এই যে এখন হচ্ছে জসীমউদ্দিন রোডে উঠতেছি, এখান থেকে মেন রোডে উঠে একটানে চলে যাবো সেই গুলশানে। 480 টাকা ইনকাম হয়েছিল আলহামদুলিল্লাহ, আর এই ট্রিপটা কমপ্লিট করার পরে 680 টাকা হবে আলহামদুলিল্লাহ। আর এরপরে হয়তো বা 2টা বা 3টা ছোটখাটো ট্রিপ দিলেই আমার 1000 টাকার টার্গেটটা ফিল আপ হয়ে যাওয়ার কথা। বাট এটা আসলে আগের থেকে বলার কোনো সুযোগ নাই, কারণ ভাগ্যে আল্লাহ কি লেখা রাখছে এটা কিন্তু আমি এখন পর্যন্ত জানি না। আমি কিন্তু কোনো প্রি প্ল্যান ভিডিও বানাই না, আপনারা জানেন। তো চলেন সামনের দিকে আগাই, দেখি কি ভাগ্যে আছে সেটা আমিও জানতে হবে, আপনাদেরও দেখাইতে হবে। চলেন গুলশানের দিকে আগাই। আর এখন সময় হচ্ছে 12:29। আপনি যদি কোনো প্রকার ইনভেস্টমেন্ট বা ডিপোজিট ছাড়াই ঘরে বসে অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান, তাহলে বসে না থেকে গিগ ক্লিকার্সে কাজ করতে পারেন। কারণ গিগ ক্লিকার্সই দিচ্ছে কোনো ইনভেস্ট ছাড়া টাকা ইনকামের সুবর্ণ সুযোগ। মাত্র 100 টাকার বেশি হলেই তা নগদ বা বিকাশের মাধ্যমে উইথড্র করতে পারবেন। তাহলে আর অযথা সময় নষ্ট করার কি দরকার? গুগলে গিয়ে গিগ ক্লিকার্স লিখে সার্চ করুন, রেজিস্ট্রেশন করে কাজ শুরু করে দিন এখনই। দেখছেন সামনে কি জ্যাম, এই জ্যাম ঠেলে আবার এখন যাইতে হবে। এই যে ম্যাপে দেখেন একদম লাল টকটকে হয়ে আছে। কিছু করার নাই। আপনারা কারা কারা ভিডিওটা এ পর্যন্ত দেখছেন আর একটু কমেন্ট করে জানান। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পরে যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে, তাহলে অবশ্যই ফেসবুক থেকে যারা দেখতেছেন তারা ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিন, আর ইউটিউব থেকে যারা দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। ব্রিজের উপর দিয়ে যে পরিমাণ জ্যাম, আল্লাহ জানে কি যে হয়েছে সামনে। আপনি তো প্রতিদিন ক্লিন ভিডিও দেখেন, একদম কোনো জ্যামে ট্যামে পড়ি না। আজকে একটু দেখেন কি পরিমাণ জ্যাম ঠেলা, তারপরে বাইক চালাইতে হয়। মোটরসাইকেল দিয়ে টাকা ইনকাম করা এত সোজা না রে ভাই। অনেকে ভাবে যে খালি ঢাকা শহরে আসি মোটরসাইকেলটা নিয়ে আইসা খালি চালামো আর টাকা। না রে ভাই, এত সোজা না। সালাম আলাইকুম। জি জি, উত্তরা থেকে। জি 200 টাকা রাখতে বলছিল। এই যে ভাই 300 টাকা। ঠিক আছে, আসসালামু আলাইকুম। এই যে 190 টাকা 47 পয়সা ফেয়ার আসছে। আমাকে 200 টাকা নিতে বলছিল, তাই 200 টাকা নিয়ে নিলাম। এখন হচ্ছে ওই সামনের দিকে যাই, একটু বামে ঢুকবো, আর আসার সময় একটু 2টা সিঙ্গারা কিনে নিয়ে আসছি। সিঙ্গারা 2টা খাইতে হবে, দুপুর হয়ে গেছে তো। 1:06 বাজে এখন। 1:06 যেহেতু, তার মানে দুপুরে খাবারের টাইম হয়ে গেছে। সো এখন ভাত টাত খাওয়ার সুযোগ নেই আসলে। রানিং এই 2টা সিঙ্গারা খায়া আবার বিকাল পর্যন্ত চলতে হবে ইনশাল্লাহ। বিকালের ভিতরে বাসায় চলে যাবো। বাসায় গেলে তো ভাত টাত খাওয়া যাবেই। এইখানে যে পার্কিং করব, এখানে সব মোটরসাইকেল পার্কিং করা থাকে। জি জি, আপনি উবারে কল দিছেন? ওঠেন ভাইয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। গুলশানে সেই পার্সেলটা পৌঁছে দেওয়ার পরে 1 ঘন্টা 50 মিনিট আমার ওয়েট করতে হইলো এই ট্রিপটার জন্য। এর মাঝখান দিয়ে অবশ্যই একজন জিজ্ঞেস করছিল উত্তরা এয়ারপোর্টে যাবেন কিনা, বাট ওনার কাছে 200 টাকা ভাড়া চাওয়ার পরে উনি 150 টাকা বইলা অন্য বাইকে চলে গেছে। তাই আর ওনাকে পিছন দিয়ে ডাকও দেয় নেই, বসেই ছিলাম জিম ধরে। শেষমেশ উবারে আবার একটা ট্রিপ ঢুকলো। 146 টাকায় যাত্রীকে নিয়ে যেতেছি ধানমন্ডি 27-এ। রাস্তার দূরত্ব বেশি একটা না, 7.9 কিলোমিটার রাস্তার দূরত্ব। আর অলরেডি মহাখালী ফ্লাইওভারের উপরে চলে আসছি। 5.4 কিলোমিটার রাস্তা বাকি আছে। গুগল ম্যাপে দেখাইতেছে 18 মিনিট লাগবে বাকি রাস্তাটুকু যাইতে। এখন বাজে হচ্ছে 3:05। যাওয়ার পরে ইনশাল্লাহ আবার আপনাদের সাথে কথা হবে। আর এই ভাই আবার ব্যাকও করতে পারে, জানি না ব্যাক করবে কিনা। যদি ব্যাক করে তাহলে আবার ওনাকে নিয়ে গুলশানে ফিরবো, দেখি কি করা যায়। চলেন সামনের দিকে আগাই, কি হয় সেটা তো আপনারা দেখতেই পারবেন। মনে ইচ্ছা ছিল যে আজকে বিকালের ভিতরে বাসায় চলে যাব, কিন্তু আসলে কি হবে জানি না। দেখি কি হয়, সন্ধ্যা হয়ে যাইতে পারে যদি ট্রিপ পাইতে আবার লেট হয় আর কি। ভাইকে মাত্র নামাই দিলাম হচ্ছে এই ধানমন্ডি 27-এর এই বিল্ডিং এর এখানে। উনি আবার যাবে, আমাকে বলছে একটু দাঁড়াইতে। আর
আমি তো রাইডটা ক্লোজ করে দিছি। যাই হোক, ভাড়া আসছিল হচ্ছে 139 টাকা আর কি, যদি 146 টাকা দেখাইছিল আমাকে। আচ্ছা, আমি আপনাদের একটু ট্রিপটা ভাঙ্গা চুরা দেখাই। শেষ এত তাড়াতাড়ি? 2 মিনিটে তো হইলো না ভাই, তাহলে আবার আগের জায়গায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদেরকে ভাড়াটা ভাঙ্গা চুরা দেখামো ভাবছি, সাথে সাথে দিয়ে আবার ভাইয়া চলে আসছে। যাই হোক, ভাড়া আসছিল হচ্ছে 146 টাকায়, যে আপনার স্ক্রিনে দেখতে পাইতেছেন। নামানোর পরে ভাইয়ার ভাড়া আসছে হচ্ছে 139 টাকা। যেটা ওটা ডিসকাউন্ট, ওটা তো আর ভাইয়া দিবে না। যাই হোক, 140 টাকা সে আমাকে দিবে। আমি 150 টাকা রাখছিলাম, 10 টাকা ভাঙটি নাই, কারণ যাওয়ার পরে এটা আবার হিসাব করে এটা কম নিতে হবে আর কি ভাইয়ের কাছ থেকে। চলে যায় আবার গুলশান সেই ইউসিবি ব্যাংকের ওইখানে, যতটুকু রাস্তা আসছি আবার অতটুকু রাস্তায় যাইতে হবে। ওই ভাইকে যে নিয়ে আসলাম এবং নিয়ে যাইতেছি, এই আপ ডাউন ট্রিপটাতে মোটামুটি 300 টাকার মতো আমার ইনকাম হবে। 300 টাকা ইনকাম হইলে কিন্তু প্রায় 1000 টাকা কাছাকাছি আমার হয়ে যাবে আজকের ইনকাম। হয়তো গুলশানে যাইতেছি, তো গুলশান থেকে আবার মিরপুরে যাওয়ার সময় একটা ট্রিপ যদি আমি পাই, তাহলে সেটা 1000 ক্রস করে 1100 ক্রস করতে পারে। ও আপনি ভাই কি এটা মুরগি? এ ভাই খালি রাজি হয়েছে দেখা, নাহলে ভাই আমি গাড়ি টান মেরে গেছিলাম। এক্সাক্ট লোকেশন দিছেন না? আচ্ছা ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই ভাইকে নিয়ে এই যে বিজয় সরণি কাছাকাছি আসার পরে উবারটা আবার বাইজে উঠছে। উবার তো চালু হয়েছিল, তো দেখি যে একটা পার্সেলের ট্রিপ ঢুকছে 110 টাকা। পার্সেলটা যাবে হচ্ছে এখান থেকে বনানীর দিকে। আমিও ভাইকে বললাম যে ভাই একটা পার্সেল ঢুকে গেছে, কয় ধরেন নিয়ে চলেন। পরে অ্যাকসেপ্ট করে এই পার্সেলটা আবার নিলাম। রানিং এর পিছনে যাত্রী থাকা অবস্থায় পার্সেল নিয়ে নিলাম একটা। এনেই নেমে যান নাকি? হ্যাঁ, এন থেকে তো আপনার এটা যেতে 1 মিনিট লাগবে। তাহলে আপনারে আমার 100 ফেরত দিলেই হয়। এই যে ভাই, ঠিক আছে, ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। আপনার সময় নষ্ট করছি। লাইন করা মন চায়, হ্যাঁ? আবার যাবো কে? গাড়ি মারেন কে? লাইন কয়টা আছে? কার করছেন? এই এই, তোমারে কিছু কইছে কেউ? তুমি যে এনে মস্তানি দাও। ইয়া হয়ে গেছে গা, বাপটা ধরছে কি আল্লাহ? আরে কেউ কিছু কয় নাই, হুদাই দেখায় না, কথা কও না। ওর লোকে কেউ কথা কয় না, হাই দেয় না, মাত বরিছে। ওরে কেউ কিছু কয় নাই, হুদাই থাইমা আরেক রাইডারের সাথে হুদাই চিল্লাচিল্লি শুরু করছে। ছাগল জানে কোন হালাত। যাই হোক, ওই পেছাল পেরে লাভ নাই। এখন আমার হচ্ছে একটা পার্সেল যে নিয়ে আসলাম, সেই পার্সেলটা পৌঁছাই দিতে হবে। ভাই ইব্রাহিম কে ভাই? আপনার নাম্বার কত ভাই লাস্টে? 134 আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি কল দিতে দিতে পাগল হয়ে গেছি ভাই, কল ঢুকে না। 9:09 থেকে কল দেওয়া শুরু করছে, এই দেখেন 4 বার কল দিছি। বুঝা পাইছেন? ঠিক আছে, আসসালামু আলাইকুম। 10 মিনিট কল দেওয়ার পরেই লোকেরা পাইছি। পার্সেল নিয়ে মাঝে মাঝে বিপদে পড়া লাগে, এরকম হচ্ছে পার্সেলের জ্বালা। সমস্যা নাই ভাই, স্টার্ট দিয়ে দিলাম ভাই। আপনার আবার ওয়েটিং টাইম শুরু হয়ে যাইতেছে, নাইলে যাবো কোথায় জানো? আচ্ছা ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। কি একটা অবস্থা! হুট করে 89 টাকার একটা উবারের ট্রিপ ধরে ফেলছিলাম। সেই পার্সেলটা নামায় দেওয়ার পরে ভাইকে আবার এই যে নিয়ে আসতেছি ইউনাইটেড হসপিটাল গুলশান 2 এর মাত্র 3 কিলোমিটার রাস্তা, 89 টাকা ফেয়ার আসছিল। তাই ভাবলাম যে নিয়ে নেই, কারণ এই জায়গায় আসার পরে যদি আবার একটা মিরপুরের ট্রিপ পাই দিই, তাহলে আমার জন্যই ভালো হবে। কেন এখন আবার ওই মেন রোডে বনানীর ওই দিক দিয়ে মেন রোডটা বন্ধ করে দিছে, এদিক দিয়ে আমি মিরপুরে বের হয়ে যেতে আমার সুবিধা হয়। আমি জানি যে বাড়ি ধারা DHS এর পাশ দিয়া ওই দিক দিয়ে মেন রোড দিয়ে বের হয়ে যেতে পারবো। এই চিন্তা ভাবনা করে তো নিয়ে আসলাম যাত্রীরা। এখন আসলে জানি না যে কি হবে এরপরে, ট্রিপটা আসলে মিরপুরে পাবো কি পাবো না, না খালি যেতে হবে। যেটাই হোক, যদি পাই তাহলে ওইভাবে যাবো আর কি। যাত্রীকে নামাই যে আইসা পড়ছি ইউনাইটেড হসপিটালের জরুরি বিভাগ গেট। ধোয়া দিতে আছে মশার। এইটুকানি রাস্তা দেখছেন কত সময় লাগলো। 85 টাকা আসছে। 100 দিব? এই যাবে। আসসালামু আলাইকুম। মোটামুটি সবাই আজকে 10-20 টাকা করে, 20 টাকা না 10 টাকা 5 টাকা এরকম বেশি দিল। দেখ, এখানে তখন দাঁড়ায় থাকবো, দাঁড়ায় থেকে দেখবো মিরপুরের ট্রিপ পাই কিনা। যদি পাই তো গেলাম, না পাইলে এখান থেকে খালিও চলে যেতে পারি মিরপুরে। অ্যাপে যদি কল পাইতাম তাহলে 170-80 টাকা ভাড়া আসতো। যাবো এর জন্য আপনার একবারে 150 বলে দিচ্ছি। কবরস্থানের রাস্তা খুলছে না, চলেন যাই, নাইলে আবার ঘুরা যাইতো, এবার কিছু করার নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমারও 2-1 বললো, জিজ্ঞাসা করলাম, বললো যে খুলে দিছে, কিন্তু কেউই যায় না এখন বন্ধ, তারাও শুনছে খালি। ঘড়িতে সময় এখন 6:02, সন্ধ্যা হয়ে গেছে। চাইছিলাম বিকালের ভিতরে বাসায় চলে যেতে, কিন্তু সন্ধ্যায় হয়ে গেল শেষমেশ। যাই হোক, ইউনাইটেড হসপিটালের যাত্রীটাকে নামানোর পরও এখানে বেশ কিছুক্ষণ বসছিলাম একটা ট্রিপের আশায়, যে ওইখান থেকে একটা ট্রিপ নিয়ে বাসায় চলে আসবে, কিন্তু আসলে হয় নাই। কপালে যদি না থাকে কিছু করার নাই। শেষমেশ আবার ঘুরে গুলশান 2 সার্কেলে এসে দাঁড়াইছি, কেবলই দাঁড়াইছি হয়তো 2-3 মিনিট। এর ভিতরে আবার একটা কন্ট্রাক্টের ট্রিপে বাইরে পায়ে গেলাম, সে আবার মিরপুর 12তেই যাবে। একেবারে খাপের খাপ মিলে গেল। এত পেঁচাই নাই, কোনো কিছুই বলি নাই, জাস্ট বলছি যে ভাই 150 টাকা দিবেন। যাবো তাই চাইছি, কারণ বাড়ায় বললে ভাই কামড় মায়েরা নিয়ে যাওয়ার লোকের অভাব নেই, ওই সুযোগ দেওয়াই যাবে না। এমনটা বলে দিছি, যাত্রী পোষাইলে যাবে, আমার যেটা সর্বশেষ পোষাইছে আমি সেটা বলে দিছি। এই হচ্ছে ঘটনা। এখন যাইতেছি মিরপুর 12 বাস স্ট্যান্ড। আর ইউনাইটেড হসপিটালে যে ভাইকে নিয়ে গেছিলাম, ওই ভাইকে পৌঁছাই দেওয়া পর্যন্ত আমার 1170 টাকা ইনকাম হয়েছিল আলহামদুলিল্লাহ। আর এই ভাইকে পৌঁছাই দিলে ইনশাআল্লাহ 1320 টাকা ইনকাম হবে আজকের দিনে। চলেন এই ভাইকে নামাই দিই। তারপরে কয় কিলোমিটার মোটরসাইকেল চালাইলাম সারাদিনে, আর কয় কিলোমিটার চালে আজকে এই টাকাটা ইনকাম করলাম, সব হিসাব আপনাদেরকে দিব। এখানে রেখে দিব ভাই,
খুচরা নাই না? 50 আছে ভাই, এই যে 50 দিলেই তো হয়ে যায় নাকি? ঠিক আছে না? ঠিক আছে, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ সাকসেসফুলি 1320 টাকা ইনকাম করতে পারলাম আজকের দিনে। অনেকদিন পরে আজকে এরকম ভাবে খুচরা ট্রিপ মেরে ইনকাম করলাম। এর আগে যে 2-3টা ভিডিও করছি দেখছেন দূরে চলে গেছে, অনেক লং ট্রিপ দিয়ে তারপরে সেগুলো ছিল ইনকাম। ওগুলো এক ধরনের মজা আর এটার আরেক ধরনের মজা। মজা আসলে কথা না, কথা হচ্ছে যে দুইটা ইনকামের ধরন দুই রকম। তবে আজকে আমি উবারকে একটা কথা বলবো, উবারের প্রতি আজকে আমি খুবই সন্তুষ্ট। নর্মালি উবারে 70 টাকা দেয় গোপাস কিনা আমি কোনোদিনই 150-200 বা সর্বোচ্চ 300 টাকার উপরে ইনকাম করতে পারি নাই। বাট আজকে প্রায় 900 টাকার কাছাকাছি আমি উবার থেকে ইনকাম করছি এবং ম্যাক্সিমাম যেগুলো অ্যাপের ট্রিপ সবই কিন্তু উবারের ইনকাম। আজকে লাস্টের ট্রিপটা যদি আমি উবারে নিতাম তাহলে হয়তো বা এটা 1000 টাকাই হয়ে যেত। তবে আর বসে থাকতে চাইলাম না, কারণ সন্ধ্যা হয়ে গেছে। তো তাই বলতেছি যে উবারকে আজকে আমি থ্যাংক ইউ দিতে চাই, কারণ নর্মালি এরকম আমি এক্সপিরিয়েন্স কোনোদিনই করি নাই। আর সবসময় যদি এভাবেই ট্রিপ পাইতে থাকি উবারের মাধ্যমে তাইলে কিন্তু আমি উবারই চালাবো, আমার পাঠাও চালানোর কোনো দরকার নাই। ইভেন আপনারা দেখছেন যে পাঠাও অলরেডি আমি চালানো অফ করে দিছি। আজকে কিন্তু পাঠাও চালুও করি নাই। সকাল 10টায় আজকে বেরোইছিলাম কিনা মনে নাই, আপনারা হয়তো ভিডিওর প্রথমে টাইমটা দেখছেন, খেয়াল আছে আপনাদের। বাট সারাদিন চলে গেছে তো এখন আর এইটা মনে নাই। যাই হোক, এখন বাজে হচ্ছে 6:22, মানে কয় ঘন্টা হয়েছে এটা আপনারা একটু হিসাব করে বের করেন তাইলে। আর সকালে যখন বাইকটা স্টার্ট দিয়েছিলাম প্রথম যাত্রীকে নিয়ে, তখন হচ্ছে আমার মোটরসাইকেলের মিটারে কিলোমিটার চলতেছিল অনলি 90 কিলোমিটার, আর এখন হচ্ছে 174 কিলোমিটার। মানে আজকে সারাদিনে মোটামুটি 84 কিলোমিটার মোটরসাইকেল আমি চালাইছি। কিন্তু কোন দিক দিয়ে যে এত কিলোমিটার মোটরসাইকেল আমি চালাইলাম আল্লাহ জানা, আমি টেরও পাই নাই। এখন হিসাব করে দেখলাম যে 84 কিলোমিটার চালাই ফেলছি। দেখ 84 কিলোমিটার চালায় আজকে 1320 টাকা ইনকাম হলো আলহামদুলিল্লাহ। সেই অনুযায়ী একটু ইনকামটা কমই হয়েছে কিলোমিটারের হিসাবে। তো 84 কিলোমিটার মোটরসাইকেল চালানোর কারণে আমার কিন্তু মোটরসাইকেলের তেল গেছে আজকে পাক্কা 2 লিটার, কারণ 45 করে মাইলেজ পাই আমি। ধরেন 250 টাকার তেল গেছে, আর 70 টাকাতে আমি গোপাস কিনছিলাম উবারের। এই হচ্ছে 320 টাকা আমার খরচ আজকে সারাদিনে মোটরসাইকেলের রাইড শেয়ারিং এর পিছনে। এছাড়া আর কোনো খরচ নাই। আর 20 টাকা যে সিঙ্গারা খাইছিলাম ওইটা ভাই মোটরসাইকেলের খরচ না, ওইটা হচ্ছে আমার নিজের খরচ। কারণ বাইচে থাকতে হইলে আমার 3 বেলাই খাইতে হবে। আর আমি যদি আজকে রাইড শেয়ার না করতে বেরোইতাম, যদি বাসায় থাকতাম সারাদিন, তাইলেও কিন্তু আমার 3 বেলায় খাইতে হইতো। তো ওইটা আমার দুপুরে খাবার হিসাবে কাউন্ট হবে, ওইটা আমার আজকের খরচের হিসাবে কাউন্ট হবে না। তো 1320 টাকার থেকে 320 টাকা খরচ, এই 320 টাকা বাদ দিলে কিন্তু পাক্কা 1000 টাকা আজকে আমার ইনকাম থাকে আলহামদুলিল্লাহ। ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত কারা কারা দেখছেন আমাকে একটু কমেন্ট করে জানায়। আর শেষ পর্যন্ত দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে রেখে দেন, লাইক কমেন্ট তো করবেনই। আর ইউটিউব থেকে যারা দেখতেছেন তারা ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। এতটুকু আপনাদের কাছে চাওয়া পাওয়া। যারা আপনাদের গুরুত্বপূর্ণ সময় ব্যয় করে আমার এই সম্পূর্ণ ভিডিওটা দেখলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আপনাদের আসিফ ভাই আজ এই ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।